আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আমরা ইনশাআল্লাহ মুসলিমুন চার্ট নিয়ে আজকে আমরা আবার শুরু করব। বেসিক্যালি আমরা ইসমের 4টা প্রপার্টি বের করার প্রচেষ্টায় আছি। সেক্ষেত্রে আমরা স্ট্যাটাসটা নিয়ে একটু আমরা ওয়ার্কআউট করেছি যে একটা ইসমের 3 ধরনের স্ট্যাটাস হতে পারে: রফা, নাসব, জার। বাক্যে কিভাবে ব্যবহৃত হচ্ছে সেভাবেই এটা ডিসাইডেড হচ্ছে। যেমন যখন সে কর্তা হিসেবে থাকে তখন রফা, যখন সে কর্ম হিসেবে থাকে তখন নসব, যখন সম্পর্ক নির্দেশ করে তখন হচ্ছে জার। এটা যদি আমরা বাংলা বাক্যে আমরা এক্সারসাইজ করছি, অর্থ বুঝলে আমাদের বোঝাটা সহজ, কিন্তু আরবিতে তো আমরা অর্থ বুঝি না, তাই না? তো অর্থ না বুঝেও আমরা সেটা ডিটারমাইন করতে চাচ্ছি, সেটা হচ্ছিল আমাদের একটা উদ্দেশ্য। তো সেক্ষেত্রে আমরা একটা মুসলিম চার্ট, একটা টেমপ্লেট আমরা নিচ্ছি। মুসলিম শব্দটাকে আমরা বাংলায় কিভাবে কনজুগেটেড হয় এবং আরবিতে কিভাবে হয়, এইটা আমরা কম্পেয়ার করে দেখার চেষ্টা করতেছি। সেই জন্য মুসলিম চার্টটা গত সেশনে আমরা একবার এক্সপ্লেন করছি, আবার আমরা আজকে রিভিউ করব। বেসিক্যালি এখানে 2টা ডাইমেনশানে এটা সাজানো: বচন এবং আপনার স্ট্যাটাস। নাম্বার এবং স্ট্যাটাসের মধ্যে পুরুষবাচক শব্দগুলো একটা টেবিলে, স্ত্রীবাচক শব্দ, তাহলে 3টা ডাইমেনশন আমরা অ্যাকোমোডেট করতেছি। 3টা ডাইমেনশন, 4টার মধ্যে 3টা আমরা এখানে অ্যাকোমোডেট করতেছি। একটা হচ্ছে কি নাম্বার, জেন্ডার, আর একটা হচ্ছে কি স্ট্যাটাস। স্ট্যাটাস, নাম্বার দিয়ে ছকটা হচ্ছে একটা জেন্ডারের জন্য একটা টেবিল, আরেকটা জেন্ডারের জন্য আরেকটা টেবিল। এই হলো আমাদের কম্বিনেশন। তাহলে আমরা যদি টেবিলটা বুঝি, এখানে দেখেন মুসলিমুন চার্টের মধ্যে যদি দেখেন, এখানে স্ট্যাটাস বলা আছে রফা, নসব, জার। এটা হচ্ছে কি হরিজন্টালি বলা হচ্ছে রফা, নসব, জার। আর ভার্টিক্যালি বলা হচ্ছে কি নাম্বার, এক বচন, দ্বিবচন, বহুবচন। তাহলে রফা এক বচন হচ্ছে মুসলিমুন, রফা দ্বিবচন হচ্ছিল মুসলিমানি, রফা বহুবচন হচ্ছে মুসলিমুনা। তাহলে টেবিলটা এভাবে সাজানো আছে। সেখানে নসব মুসলিমান, মুসলিমাইনে, মুসলিমিনা। যার হচ্ছে মুসলিমিন, মুসলিমাইনে, মুসলিমিনা। এটা হচ্ছিল আমরা স্ট্যাটাস অনুযায়ী 3টা লাইন পড়লাম। আমরা ভার্টিক্যালি পড়তে পারি বচন অনুযায়ী। বচন অনুযায়ী এক বচনে রফা হচ্ছে মুসলিমুন, এক বচনে নসব হচ্ছে মুসলিমান, এক বচনে জার হচ্ছে মুসলিমিন। দ্বিবচনে রফা হচ্ছে মুসলিমানে, দ্বিবচনে নসব যার একই শব্দ, সেটা হচ্ছে মুসলিমাইনে, মুসলিমাইনে। বহুবচনে রফা হচ্ছিল মুসলিমুনা, বহুবচনে নসব হচ্ছিল মুসলিমিনা, যারও হচ্ছে মুসলিমিনা। এই নসব একই শব্দ, হ্যাঁ। একটা মাই, একটা হচ্ছিল আমরা যদি তাজবিদের নিয়ম করি, একটা হচ্ছিল লিনিয়া, আর একটা হচ্ছিল কি মাদিয়া। এখানে যখন আমরা দ্বিবচন আসছে মাই, মাইনে, একটা মি না, এটা না, এটা টান হবে না। মাইনে টান হবে না কোনো, মাইনে। কিন্তু এখানে এটা হবে মুসলিমিনা। নসব জার একই শব্দ, একই শব্দ, ঠিক আছে? একই শব্দ দিয়ে 2টা ইন্ডিকেট করবে, মানে একটা নসব একটা জার, সেজন্য আলাদা করছে, কিন্তু উচ্চারণ একই, উচ্চারণ একই হবে। মুসলিমাইনে, মুসলিমাইনে, মুসলিমিনা, মুসলিমিনা। এটা হচ্ছিল বেসিক চার্ট। এই বেসিক চার্টটার স্ত্রীবাচক হচ্ছিল আমাদের এটা মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। যখনই তা যুক্ত হচ্ছে তখন এটা স্ত্রীবাচকের একটা লক্ষণ, গোলতা যুক্ত হয়। মুসলিমুন, যেমন সাধারণত আপনি এটা এভাবে করে ফেলতে পারেন। আমরা বলি কি, কেমন আমরা বলি কি সঙ্গী, সঙ্গিনী, ঠিক আছে না? তারপর ছিল সাথী, সাথিনী তো হবে না, সাথী, সাথী হচ্ছে, ঠিক আছে? আমরা একটা কিছু যোগ করে কি, যেমন আমরা পুরুষবাচক থেকে স্ত্রীবাচক করি, সেইরকম একটা স্টাইল হচ্ছে কি মুসলিমুন, মুসলিমাতুন, গোলতা যুক্ত। জেনারেল পুরুষবাচক থেকে স্ত্রীবাচক করা একটা নর্মাল ফর্মুলা, সব সময় না, অনেক ক্ষেত্রে এটা ব্যবহার হয়। মুসলিমুন, মুসলিমাতুন, সেখান থেকে শুরু করার পর মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, মুসলিমাতানে, মুসলিমাতাইনে, মুসলিমাতাইনে, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। এই হলো আরও 9টা শব্দ। এখানে 9 দুগুণা 18টা শব্দকে আমাদেরকে মাথার মধ্যে নিতে হবে। নেওয়ার পরে এখানে আমাদের একেবারে প্রথমে মুখস্থ করে টেকনিক্যালি দেখতে হবে কি হয়।
টেকনিক্যালি আমরা দেখছি দ্বিবচনের মধ্যে একটা কম্বিনেশন আছে, বহু বচনের আরেকটা কম্বিনেশন আছে। তো কোনো শব্দের পিছনে যদি এই জিনিসগুলো পাই আমরা, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে ওই শব্দের সাথে সম্পর্কিত করতে পারবো। ছকটা হচ্ছে এই জন্য দেওয়া হচ্ছিল, যেমন মুসলিমুনের মতো যদি শব্দ পাই তাহলে এটা হচ্ছে কি এক বচন পুরুষবাচক রাফা হবে। মুসলিমানের মতো শব্দ পেলে এক বচন নসব পুরুষবাচক। মুসলিমিন হলে এক বচন যার পুরুষবাচক। ঠিক একইভাবে মুসলিমানে এটা হচ্ছে দ্বিবচন রাফা পুরুষবাচক, মুসলিমাইনে হচ্ছে দ্বিবচন রাফা দ্বিবচন নসব পুরুষবাচক, মুসলিমাইনে হচ্ছিল দ্বিবচন রাফা নসব যার আপনার পুরুষবাচক শব্দ। ঠিক একইভাবে মুসলিমুনা যখন আমরা বলতেছি বহুবচন রফা পুরুষবাচক, মুসলিমিনা এই দুইটা একই শব্দ, বহুবচন নসব যার পুরুষবাচক। এটা মুখস্থ করার পরে আমাদের ইমপ্লিকেশন ছিল কি, এটা কিভাবে অ্যাপ্লাই করব আমরা, ঠিক আছে। তখন আমরা সরাসরি চলে গেছিলাম আমাদের একটা চার্টের মধ্যে। তার আগে আমরা একটা কনসেপ্ট গত ক্লাসে শুরু করি নাই, সেটা আমরা করি, হেভি ভার্সেস লাইট। এই যে হেভি ভার্সেস লাইটের কনসেপ্টটা ছিল, এগুলো সবগুলোর পিছনে কি আছে, একটা নুন আছে, প্রকাশ্য নুন, লুকায়িত নুন। আমরা এটা একটু মনে রাখার জন্য আমরা একদম ওয়ার্ডে চলে আসি। আমরা ওয়ার্ডে একটা টেবিল করলাম, এটা হলো আমাদের একটা মুসলিমুন চার্ট, আর একটা চার্ট করব আমরা মুসলিমাতুন চার্ট। আমরা এটা কীভাবে হয় এটা একটু আরবিতে টাইপ করে দেখি, মুসলিমুন চার্টটা কীভাবে স্ত্রীবাচক হয় আমরা একটা একটা করে ধরে করব, একটু খেয়াল করি আমরা ইনশাআল্লাহ। এখানে আমরা মুসলিমুন কি করতেছি, মুসলিমাতুন করব, তানবিন ছুটাই দিব, একটা জবর দিব, তারপর একটা গোলতা যুক্ত করে দুইটা পেশ দিব, দুইটা পেশ, মুসলিমুন মুসলিমাতুন। এখানে এটা কি হবে, মুসলিমা থাকবে, তারপর গোলতা আসবে, তারপর কি হবে বলেন, দুইটা জবর, ঠিক আছে। তারপর এটা কি হবে, মুসলিম জবর হবে, তারপর কি হবে, গোলতা হবে, দুইটা জের হবে, ঠিক আছে। এই তাহলে আমরা পুরুষবাচক একটা ছককে আমরা কি করতেছি, স্ত্রীবাচক করে দিচ্ছি, তাই না। এখানে মুসলিমা, এখানে একটা তা যুক্ত হবে, মুসলিমাতানি, ঠিক আছে, মুসলিমা তাইনে, মুসলিমা তাইনে, ঠিক আছে। কীভাবে পুরুষবাচক থেকে তাহলে আমরা কম্বিনেশনটা বুঝতেছি কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ। তারপরে চলো এবার এটা কী হবে, এটা দুইটা চেঞ্জ হয়ে যাবে, মুসলিমা, এখানে মা, মাতুন, ঠিক আছে। এটা কি হবে, জবর হবে, তারপর কি হবে, মা তিন, ঠিক আছে। আর এটা হবে কি, মুসলিমা, আলিফ হবে, তারপর একটা তা আসবে, তিন। এখানে এই জিনিসটা মনে রাখবেন যে এখানে দুইটা পেশ জের নিয়ে সাধারণত এটা আমরা বলি জের হলে যার মনে করি, কিন্তু সব সময় এই কম্বিনেশনে জের মানি যার না, এখানে জের মানি কি নসব হইতে পারে, যারও হইতে পারে। এটা সব সময় আমাদের ভুল হবে, সে ভুল থেকে আমরা নিজেদেরকে রক্ষা করি, তাই না। এইটা তাহলে এই যে দেখলাম আমরা দুইটা হেভি চার্ট আমরা দেখলাম, হ্যাঁ, এটাও মূল চার্টটাই আমি এখানে জাস্ট একটু এক্সারসাইজ করে দেখালাম আর কি। এখন আমরা এটাকে লাইট করব। লাইট করতে গেলে কি বলছিলাম, সবগুলোর পিছনে কি আছে, একটা লুকায়িত নুন আছে। যেমন এখানে তানবিনগুলোর মধ্যে মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, তিন 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 একটা নুন ভিতরে লুকানো আছে, আর বাকিগুলোতে প্রকাশ্য নুন আছে। আমরা যখন লাইট করব তখন কি করব, নুন ছুটাই দিব। এখানে তাহলে কি করতে হবে, একটা পেশ দিতে হবে, মুসলিমাউ, মুসলিমু। এবার দেখেন যখন এখানে আমরা নসবের ক্ষেত্রে আসতেছি, এখানে দেখবেন একটা আলিফ আছে। আলিফটা কি কারণে জানি আমরা, এটা দুইটা জবরের জন্য কারণ, এটার অন্য কোনো কারণ নেই, এটা মাদ হবে না, ঠিক আছে, মাদ হয় না এখানে। তাহলে মুসলিমা, ঠিক আছে। এখানে মুসলিমি, তাহলে এখানে কি হবে, মুসলিমা,
মাই, এখানে সাধারণত ব্ল্যাঙ্ক থাকলে আমরা ধরে নিই, কি বলে, জজম ধরে নিই। জজমটা এখানে যেহেতু নাই, এই মুসলিমাই, ঠিক আছে। তারপর এটা মুসলিমু, ঠিক আছে, মুসলিমি, এটা হচ্ছে মুসলিমি, ঠিক আছে, লাইট হয়ে গেল। তাহলে হেভির 4টা মাথা রাখতে হবে, লাইটের 4টা মাথা রাখতে হবে। অনেক কারণে লাইট হয়, এটা আমরা পরে আসতেছি, কারণ আমরা দেখে চিনতে হবে। তাহলে এখন দেখেন এখানে লেজের মধ্যে কি আছে, এখানে তো একটা দেখলাম সিঙ্গুলারে পেশ জবর জের, তাহলে পেশ হলে রফা, জবর হলে নসব, জের হলে জার, এটা হচ্ছে জেনারেল রুল। সাধারণত এটা এক বচনের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু দ্বিবচনে এই ফর্মুলা চলে না। দুইবচনে আমাদের কী আছে, একটা এন্ডিং কম্বিনেশন লাগে, ঠিক আছে। যেমন আনি, আইনে, ইয়ার উপর জজম, নুনের নিচে জের, আলি খালিমাদ, নুনের নিচে জের, ওয়ার উপর জজম, নুনের জবর নবর, নুনের উপর জবর, ইয়ার উপর জজম, নুনের উপর জবর। এটা ছিল এই 4টা কম্বিনেশন পুরুষবাচকের। স্ত্রীবাচকের কি, তা নিয়ে, তা থাকবে, আলিফ থাকবে, নুন থাকবে, তা থাকবে, ইয়া থাকবে, নুন থাকবে, এখানে আলিফ আর খোলাতা থাকবে, আলিফ আর খোলাতা থাকবে, ঠিক আছে। যখন আপনার লাইট হয়ে যাচ্ছে তখন আপনি দেখেন কি আসতেছে, এখানে একটা আলিফ, শুধু আলিফ, ইয়ার উপর জজম, ইয়ার উপর জজম, ওয়ার উপর জজম। এখন স্ত্রীবাচকটা যদি আপনি ছুটান, সেখানেও দেখবেন একটা তা আলিফ আছে, ঠিক আছে না, তা আলিফ। এখানে হচ্ছিল কি, তা ইয়া, তারপরে ছিল তা ইয়া, এখানে কি হবে, এখানে একটা জের হবে, ঠিক আছে, এখানে একটা জের হবে, একটা জের। এখানে 2টা পেশের জায়গায় কি হবে, একটা পেশ, সরি, একটা পেশ। একটা পেশ, এই হলো কম্বিনেশন। তাহলে এখানে দেখেন তা আলিফ, এখানে ইয়ার উপর জজম, ইয়ার উপরে জজম, ইয়ার উপর জজম, এই। তাহলে এরকম 4টা কম্বিনেশন পাবেন। হ্যাঁ, তো এটাকে লাইট বলা হচ্ছে। এখানে আমি পেশ দিয়ে দিই, একটা পেশ, অর্থ ঠিক থাকতেছে, অর্থ ঠিক আছে, খালি স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই লাইট ভার্সন আছে। তাহলে আমাদের টেক্সট বইতে যদি আমরা যাই, এটা লাইট ভার্সনটা আপনার এখানে করে দেওয়া আছে। আপনার লাইট ভার্সনটা পেজ নাম্বার আসেন, কত নম্বর পেজে আছে, পেজ নাম্বার 35-এ এই লাইট ভার্সনের ছকটা করে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখান থেকেও আমাদের শিখতে হবে। আচ্ছা, এরপরে আমি একটা জিনিস দেখাই, তানবিনের সাথে আলের একটা ব্যবহার মনে রাখতে হবে। যেমন আমরা যে ছকটা দেখালাম একটু আগে, এই মূল ছকটার আগে যদি আল যুক্ত হয় তাহলে কি হবে, মুসলিমুনের আগে যদি আল যুক্ত হয়, যে ঘটনা ঘটবে, আলিফ লাম যুক্ত হওয়ার সাথে সাথে এখানে এটা ছুটে যাবে, এখানে একটা পেশ হবে। এটা একটা নিয়ম। যখনই তানবিন আলা সিঙ্গুলারের আগে যখন আল লাগতেছে, সাথে সাথে কি তানবিন ছুটে সিঙ্গুলার হয়ে যাবে। ঠিক একইভাবে যদি এখানে ধরেন আমরা এখানে যদি মুসলিমানের জায়গায় যদি আলিফ আর লাম লাগাই, ঠিক আছে, শেষে এটা কি হবে, আল মুসলিমা, ঠিক আছে। এখানে যদি আলিফ আর লাম লাগাই, আলিফ লাম যদি দেই, এটা হবে মুসলিমি, ঠিক আছে। সিঙ্গেলের ক্ষেত্রে এটা হবে। কিন্তু যখন আপনি দ্বিবচন বহুবচনের সামনে যদি আলিফ লাম লাগান, কিছুই হবে না, ঠিক আছে। আলিফ লাম লাগাবো, কিছু হবে না, আলিফ লাম লাগাবো, কিছু হবে না। এটা হেভির ক্ষেত্রে বলতেছি আমি, হেভির ক্ষেত্রে। তাহলে দেখা যাচ্ছে এক বচনে এটা হচ্ছে এই, মানে যখন হেভিতে হচ্ছে সবগুলোর আলিফ লামের মধ্যে লাগলে, শুধু তানবিনের ক্ষেত্রে হচ্ছে কি, তানবিনের ক্ষেত্রে তানবিন ছুটে যাচ্ছে। ঠিক আছে। এবার স্ত্রীবাচক চার্টে আসেন। স্ত্রীবাচক চাইলে এখানে আলিফ লাম লাগাচ্ছি, এখানে গোলতার উপরে 2টা পেশ ছুটে কি হবে, একটা পেশ হবে, এখানে একটা জবর হবে,
জবর হবে, এখানে কি লাগবে? আলিফ লাম। আলিফ লাম লাগবে, আলিফ লাম, সরি, আলিফ লাম, এখানে একটা জের হলো, ঠিক আছে। এখানে আলিফ লাম লাগলে কোনো চেঞ্জ নাই, আলিফ লাম, কোনো চেঞ্জ নাই, কোনো চেঞ্জ নেই। এবার বলেন বহুবচনে কি হবে? তানবিন আছে, একটা পেশ হয়ে যাবে, ঠিক আছে। আলিফ লাম যদি লাগে, তানবিন যেখানে আসে সেটা কি হয়ে যাবে? একটা জেরে পরিণত হবে, ঠিক আছে। এই জন্য আমি পুরো চার্টটা করে দেখালাম আপনাকে। আল ব্যবহার হলে এই ট্রান্সফরমেশনটা ঘটে, এটা হলো নিয়ম। না আল হইলে প্রপার হয়ে যায়। মুসলিমুন মানে একজন মুসলিম, আল মানে আল মুসলিমু মানে মুসলিম টি, ঠিক আছে। আল হচ্ছে এমন একটা আর্টিকেল যেটা যখন শব্দের সামনে ইসমের সামনে যুক্ত হয় এটা নির্দিষ্ট হয়ে যায়। সেটা আমরা দেখব, আমরা যখন ওই যে বললাম না টাইপ অফ ইসম, নির্দিষ্ট অনির্দিষ্ট, ওয়ান অফ দি রিজন হচ্ছিল ইসমকে নির্দিষ্ট করা আল দিয়ে। তাহলে তানবিন দিয়ে যদি থাকে, এটা সাধারণত থাকে কি নাকিরা আমরা বলি, এটা হচ্ছিল কমন, এটা নট অনির্দিষ্ট। যখনই আল যুক্ত হচ্ছে নির্দিষ্ট হয়ে যাচ্ছে। এটা এখনই ইন্ট্রোডিউস করলাম এই জন্য আমরা লাইট হওয়ার কনসেপ্টে বলছি কি তানবিন ছুটে যাবে। আলের জন্য যদি ছুটে যায় তখন এটাকে আমরা লাইট কেস বলবো না। এত কথার সারাংশ হচ্ছে এটা, আমরা লাইট হেভি যে প্রশ্ন বললাম এই চার্টের সবগুলোর মধ্যে নুন ছুটে গেল, সবগুলোকে লাইট বলবো। কিন্তু আলের জন্য যদি নুন ছিটে তাহলে ওই কেসটাকে আমরা কি বলবো না, লাইট বলবো না। এইটাই হলো এতক্ষণ আলোচনার বিষয়। এইভাবে আমাদেরকে চিনতে হবে, ঠিক আছে। এখন আমাদের যদি আসেন, আমাদের অনুশীলনীর মধ্যে যদি আসেন, আমাদের একটা অনুশীলনী আছে 3.4, এটার ডিটেলটা অনুশীলনী বইয়ের মধ্যেও আছে। আমাদের এখানে টেক্সট বইয়ে 3.4 যেটা আছে 38 নম্বর পেজে, 36 নম্বর পেজে, সেটা অনুশীলনী বইতেও আছে। এখানে আমরা এখন ইসমগুলোকে কোনটা হেভি কোনটা লাইট এটা আমরা ডিসিশন নেব, ঠিক আছে। তাহলে দেখেন, আমাদের মনে করেন যে লাইট যদি হতে হয় কি কি শেষে ছিল, খালি আলিফ হইলে লাইট হইতে পারে, ঠিক আছে। ইয়ার উপর জজম থাকলে লাইট হতে পারে, ঠিক আছে। তানবিন ছুটে গেলে লাইট হতে পারে যদি আল না থাকে। এই তো বিষয়গুলো। আবার লাইটটাকে যদি আপনি সামারি করেন, সামারি লাইট চারটাকে দেখেন, তাহলে কি হতে পারে? ইয়ার উপর জজম, খোলা তার নিচে জের, তার আগে আলিফ, এটা যদি হয়ে থাকে। আর খালি আলিফ যদি হয়, ওয়ার উপর জজম থাকে, এটা যদি হয়ে থাকে। আর যদি সিঙ্গুলার পেশ অথবা জবর অথবা জের হয় আল ছাড়া, তাহলে এগুলো কি হবে? লাইট হবে। আদারওয়াইজ এটা কি হেভি, ঠিক আছে। আমাকে এখান থেকে সামারি করে একটা টেকনিক বের করে নিয়ে আসতে হবে। ইয়ার উপরে জজম হইলেই দাঁড়ায় দেখবেন এটা লাইট হতে পারে। তারপরে কোনো একটা সিঙ্গেল ডাবল পেশ নাই, সিঙ্গেল পেশ থাকলে লাইট হবে, প্রোভাইডেড দ্যাট সামনে আল নাই। আল যদি হয় প্রযোজ্য নয়, মানে এটা এই ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমরা 2-3টা কেস করলে আমি একবার বলবো, সবগুলো বলে যাব। আপনাদের কাজ হচ্ছে বলে যাওয়ার পর নিজের মাথা কাটায় নিজে করবেন। আমি একটা করে বলে যাচ্ছি। আমি একটু বড় করে নিচ্ছি আমাদের ভিউটা, যাতে প্রতিটা শব্দ দেখতে আপনার আমার সুবিধা হয়। হ্যাঁ, একদম। কেন বললাম না যে পিকচারটা থাকবে। দেখেন, মুআল্লিমি শেষে ইয়ার উপর জজম আছে, দ্যাট মিনস এটা লাইট। তারপর দেখেন সাফিনাতি, লাইট, তার নিচে জের আছে, একটা জের আছে, সামনে আল নাই, লাইট। কুলুবিন, তানবিন আছে, এটা লাইট না, এটা ভারী। হাদা ইকা, শেষে একটা জবর আছে, সামনে আল নাই, এটা হচ্ছে লাইট, ঠিক আছে। তারপরে কি লা এবরাতান, তানবিন আছে, এটা কি হেভি, ঠিক আছে। তারপরে এটা দেখেন কি তলি বাতুন, হেভি প্লাস এটা হচ্ছিল আতুন কম্বিনেশনে হেভি, বুঝছেন, মুসলিমাতুন কম্বিনেশনে হেভি, ঠিক আছে। তারপর রুসুলান, তানবিন আছে, হেভি,
নিসা উ লাইট, কেন একটা পেশ আছে। কাওয়া কাওয়া ইবা একটা জবর আছে লাইট। এবার দেখেন আল মুতানাফিসুনা, আল মুতানাফিসুনা, আল যেহেতু আছে এটা ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। হেভি বলবো না আমরা, যদি আল থাকে ডাজেন্ট ম্যাটার, মানে হেভি লাইট কনসেপ্টের মধ্যে আল যদি থাকে আমরা বলবো ডাজেন্ট ম্যাটার, এটা ম্যাটার করে না আমাদের এই কনসেপ্টের সাথে, ঠিক আছে। কেন এটা আমরা একটা বিশেষ টেকনিক হিসেবে কাজে লাগাবো এক জায়গায়, সেই জন্য এগুলো আমরা তো জিনিসগুলো হচ্ছে। তারপর দেখেন কামিসুন, কামিসুন তানবিন আছে হেভি। রসুলা এটা লাইট, এই তো ধরে ফেলছেন। রসুলা একটা আলিফ মাদ আছে, রসুলা এটা লাইট। রসুলানি হেভি ভার্সন হচ্ছে রসুলানি, দুইজন রসুল। আসাতিরু লাইট একটা পেশ আছে, এটা কি লাগওয়ান তানবিন আছে হেভি। তারপরে কি জলিমি ইয়ার উপর জজম আছে লাইট, ঠিক আছে। আইনা লাইট একটা আলিফ মাদ আছে। আল বানুনা যদিও হেভি লাগে কিন্তু আল আছে যেহেতু আমরা বললো ডাজেন্ট ম্যাটার। মুখতালিফুনা হেভি, উনা মুসলিমুনার মতো শব্দ হেভি। আন নাসি তা তি ডাজেন্ট ম্যাটার, আল যেহেতু আছে ডাজেন্ট ম্যাটার। যেহেতু আলের জন্য এখানে কি তিন হয়ে গেছে আতি, কিন্তু এটা মুসলিমাতুনের ভার্সনের সাথে এটা মিলে। তারপর কি সুলুসা লাইট, এখানে একটা আলিফ আছে, হ্যাঁ একটা খালি আলিফ আছে। আচ্ছা এবার লাস্ট কলামে আসি। কালিমাতি লাইট। কাউলান হেভি। জাহান্নামা লাইট। হাদিসু লাইট। জিরাআই লাইট। এই ব্যাস হয়ে গেল। তাহলে আমরা লাইটটা চিনতে পারতেছি, হেভিটা আলাদা করতেছি, এটা একটা কনসেপ্ট আমরা দেখলাম। যখন তানবিনটা ছুটে যাচ্ছে তখন এটা এরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন আমরা স্ট্যাটাস নিরূপণের ক্ষেত্রে আমরা কিভাবে করব এই আলোচনাটা দিয়েই আমরা আমাদের আজকের সেশনটা এখানে ফার্স্ট সেশনটা ক্লোজ করব। সেশনটার সামারি হচ্ছিল আমরা যেটা বুঝলাম যে প্রথমে আমরা এন্ডিং সাউন্ড খুঁজব নাকি এন্ডিং কম্বিনেশন খুলব। প্রথমে এন্ডিং কম্বিনেশন খুলব। এন্ডিং কম্বিনেশন কি মুসলিমুন চার্টে দ্বিবচন এবং বহুবচনের পিছনে যে কম্বিনেশন আছে, হেভি অবস্থায় হোক লাইট অবস্থা হয়, এটাকে আমরা আগে প্রথমে এসএমআর পিছনে খুঁজব। যদি খুঁজে পাই তাহলে এটা হচ্ছে এন্ডিং কম্বিনেশন, সেই অনুযায়ী এটার স্ট্যাটাস হবে। আর যদি এন্ডিং কম্বিনেশনে কোনো স্ট্যাটাস না পাই তাহলে এটাকে এন্ডিং সাউন্ড হয়। এন্ডিং সাউন্ড যদি হয় পেশ হলে রফা, নসব জবর হলে নসব, জের হলে যা। এই পদ্ধতিতে আমরা স্ট্যাটাস বলে দিতে পারবো। এই হিসাবে আমাদের 3.5 আমাদের অনুশীলনীটা আমরা করব, ঠিক আছে। এখানে আমরা শুধু স্ট্যাটাসটা বলবো, অন্য কিছু বলবো না, ঠিক আছে। প্রথমে আমরা কি করব, সার্চ করি কোনটার পিছনে এন্ডিং কম্বিনেশন আছে, ঠিক আছে। প্রথমে আমরা প্রাথমিক অবস্থায় আমরা সার্চ করব কম্বিনেশনগুলো কি আছে। আচ্ছা, এটা খুব স্লোলি আমি যাব ইনশাল্লাহ, যাতে আমরা অ্যানালাইসিসটা বুঝতে পারি। প্রথম শব্দটা হচ্ছে আন্নাসু, ঠিক আছে। এটা লাস্ট শেষে কি কম্বিনেশন না সাউন্ড? কম্বিনেশন নাই। কম্বিনেশন কি হইতো? আনি, আইনে, উনা, ইনা, তারপরে কি তানে, তাইনে, আতুন, আতিন, হ্যাঁ উন আনিন। এখন যেহেতু এটা নাই তাহলে এটা হচ্ছে এন্ডিং সাউন্ড। এন্ডিং সাউন্ড যদি হয় তাহলে কি শেষাংশ হচ্ছিল কি এন্ডিং সাউন্ড। আপনারা লেখলেন ইএস, লেখেন এই অনুশীলনীটার মধ্যে এখানে লেখেন ইএস, শেষাংশ হচ্ছিল এন্ডিং সাউন্ড ইএস। অনুশীলনী নম্বর 3.5 আপনার মূল বইতেও আছে, আমাদের এক্সারসাইজ বইতে আছে, দুই জায়গায় আছে। আমাদের শেষাংশ হচ্ছে এন্ডিং সাউন্ড ইএস, ঠিক আছে। ইএস ইএস যেহেতু পেশ আছে তাহলে এটা কি বলবো, স্ট্যাটাসটা কি হবে? রফা আর,
তাহলে লিখলাম কি ইএস এবং আর, ক্লিয়ার কিনা বলেন? পেশ আছে যেহেতু রফা, এন্ডিং সাউন্ড যদি হয় ফর্মুলা হচ্ছে পেশ হলে রফা, জবর হলে নসব, জের হলে জার, ডান। হ্যাঁ, পেশ হলে রফা, জবর হলে জার, নসব, জের হলে জার। প্রথমে আইডেন্টিফাই করলাম আর নাসু শব্দটা হচ্ছে এন্ডিং সাউন্ড, এন্ডিং কম্বিনেশন না। কেন এর এন্ডিং কম্বিনেশনগুলো কি কি বলেন? দ্বিবচন এনে আনে, আইনে, উনা, ইনা, তানে, তাইনে, আতুন, আতিন, এগুলোর একটাও কিন্তু না, এগুলোর লাইট ভার্সনও নাই। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল, ডায়াগনোসিস ডান। জবর হলে নসব, জের হলে জার, তাহলে এখানে কেসটা আমরা পেলাম পেশ, তাহলে এখানে অবস্থাটা হবে আর রফা, আর লিখবেন, আর শেষাংশ লিখবেন কি ইএস, মানে এন্ডিং সাউন্ড। ঠিক আছে, এরপরে শব্দটা দেখেন মা কিসি না, শেষাংশে দেখা যাচ্ছে কম্বিনেশন আছে ই না, তাহলে এখানে লেখেন এন্ডিং কম্বিনেশন ইসি। হ্যাঁ, ইসি, ইংরেজিতে ইসি লেখেন। এখন মুসলিম চার্ট থেকে আপনি মিলাই দেখেন তো এটা কার কম্বিনেশন? বহুবচন, নসব অথবা জার। তাহলে আপনি এখানে অবস্থার মধ্যে দেখেন এন অবলিক জে, বুঝা গেছে? এন অবলিক জে, ঠিক আছে, নসব অথবা জার। আচ্ছা, আমরা আরেকটু দেখি এক্সারসাইজে যেতে পারি কিনা এটাতে। আমি আপনাদের সাথে করার চেষ্টা করি, তাহলে স্ক্রিনে আপনাদের জন্য সহজ হবে হয়তো। আচ্ছা, এরপরেরটা দেখি। আল্লাহ, এই শব্দটার মধ্যে এন্ডিং সাউন্ড না কম্বিনেশন? সাউন্ড, লেখেন ইএস। পেশ হলে রফা, জবর হলে নসব, জের হলে জার, তাহলে কি হবে? জবর আছে, তাহলে কি হবে? নসব, এন। ঠিক আছে, হ্যাঁ, এন। তারপরটা শব্দটা দেখি কি আল বাহরাইনে, এন্ডিং কম্বিনেশন না সাউন্ড? কোন কম্বিনেশন? আইনে। আইনেটা কার? দ্বিবচন, নসব জার, পুরুষবাচক, নিসব নসব। তাহলে আপনি এখানে পাশে লেখেন কি এন্ডিং কম্বিনেশন ইসি, আর স্ট্যাটাসের জায়গা হবে কি এন অবলিক জে, নসব অথবা জার। ঠিক আছে, তারপরে হুবান, এন্ডিং সাউন্ড কম্বিনেশন, সাউন্ড, কারণ কম্বিনেশন নাই। আনে, আইনে, উনা, ইনা, তানে, তাইনে, আতুন, আতিন। বারবার বলতেছি কেন, মাথায় যাতে ঢুকে জিনিসটা। তাহলে হুব্বান, তাহলে এর এন্ডিং সাউন্ড এবং জবর আছে, এটাই জন্য কি হবে? নাসার। মাশাআল্লাহ। আল আরদা কি হবে? আল আরদা কি হবে? আল আরদি কি হবে? এটা এন্ডিং সাউন্ড কম্বিনেশন, সাউন্ড, কোনো কম্বিনেশনের আলামত নাই। ইএস, জের আছে, অতএব কি এটা জার। ঠিক আছে, ডান। এবার সেকেন্ড কলমে আসেন। সেকেন্ড কলমে আসে আল কিতাবা, সাউন্ড আর কম্বিনেশন? সাউন্ড, কেন এখানে বার উপর জবর। আমাদের কম্বিনেশনগুলো কি? আনে, আইনে, উনা, ইনা, তানে, তাইনে, আতুন, আতিন, কম্বিনেশন নাই, এটা হচ্ছিল সাউন্ড ইএস। স্ট্যাটাস হচ্ছিল কি? নাসব। পরেরটা দেখেন ওয়াহিদাতিন, বলেন এটা কি কম্বিনেশন না সাউন্ড? সাউন্ড, কম্বিনেশনের কোনো আলামত নাই। প্রথমে আমরা কম্বিনেশন দেখব, কম্বিনেশন না পাইলে এটা সাউন্ড। তাহলে জের আছে, জার। ঠিক আছে, আল বানুনা, এটা এন্ডিং সাউন্ড আর কম্বিনেশন? বলেন কম্বিনেশন। মুসলিমুনা কার মতো শব্দ? মুসলিমুনার মতো শব্দ। তাহলে এটা কি হবে? এন্ডিং সাউন্ড না এন্ডিং কম্বিনেশন? ইসি প্লাস এটার স্ট্যাটাস হবে কি? রফা। রফা, হ্যাঁ, রফা, রফা। ইসি হলো আমাদের হচ্ছে এন্ডিং, শেষাংশ হচ্ছে ইসি, এন্ডিং কম্বিনেশন, স্ট্যাটাসটা হচ্ছিল রফা। না, জবর না তো, জবর না, পেশ না, এটা তো এন্ডিং কম্বিনেশন হলে তো হিসাব আলাদা। উনা, মুসলিমুনার মতো হইলে রফা।
এটা রফা হবে, কেন এটা জবরের জন্য নসব হবে না, কেন আমরা এন্ডিং কম্বিনেশনে জবর হতে পারে, জের হতে পারে, এটা ডাজে না, আমার শেষটা মিলতে হবে। এন্ডিং কম্বিনেশনে মুসলিমুনার মতো শব্দ এটা, অতএব ওয়ানুন যেহেতু আছে ওয়ানুন, অতএব এটা রফা। তারপরটা কি বিত্তইয়ে বা, তাহলে কি হবে, সাউন্ড হবে, সাউন্ড হবে কি এন্ডিং সাউন্ড জবর নাকি, জবর হলে নসব। তারপর কি আস সাফিনাতি এন্ডিং সাউন্ড জার। তারপর কি নিহলাতান এন্ডিং সাউন্ড নসব, ঠিক আছে। নাফসিন 3 নম্বর, নাফসিন এন্ডিং সাউন্ড জার। তারপর কি এওয়াজান এন্ডিং সাউন্ড নসব। আল খাবিসা এন্ডিং সাউন্ড কি নসব। সাবিরান এন্ডিং সাউন্ড নসব। সুলাসা এন্ডিং সাউন্ড নসব। সলিহাতিন আতিন এন্ডিং কম্বিনেশন কি হবে, দেন ইট গোজ টু না নসব অথবা জার, নসব অথবা জার, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটার আমরা ছোট্ট একটা টেবিল করলাম, হ্যাঁ আচ্ছা, টেবিল করার পরে এটা ডান। এটার বড় টেবিলটা আছে, এটা আমাদের করতে হবে। আমাদের এক্সারসাইজ বইতে দেখেন কয়টা আছে ছোট, হ্যাঁ হ্যাঁ ওইটা পুরাটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এটা আমরা রাখলাম, আমরা কালকে যে আবার করব, মানে আজকে এই একটা এক্সারসাইজ আমরা এক্সারসাইজ করলাম যেটা আমরা দখলে আনলাম। এরপরে আসেন, আমাদের হাতে কয় মিনিট সময় আছে, 3 মিনিট নাকি। আমরা ব্রেক নিব কয়টায়, 50-এ 55-তে, সরি 55, আমাদের হাতে সময় আছে। এরপরের এক্সারসাইজটাও শিখে নেন। 3.6 আমরা 3 পয়েন্ট করলাম, 5 করলাম, 3.6 দেখেন এখানে হচ্ছিল আমাদের সবগুলো কম্বিনেশন আছে, কোনো সাউন্ড নাই। 3.6-এ কি আছে বলেন, সবগুলো কি, সবগুলো কি আছে কম্বিনেশন, কোনো রকম সাউন্ড নাই। এখন আপনাকে কাজ হচ্ছিল কম্বিনেশনের যেটা সবগুলো লাইট করা আছে, এই লাইটগুলোকে আপনি হেভি করবেন। হেভি করার পরে আপনি কি করবেন, এগুলো সবগুলো লাইট করা আছে, এগুলোকে হেভি করবেন। হেভি করে এটার 3টা স্ট্যাটাস বলে দিবেন, স্ট্যাটাস নাম্বার জেন্ডার। যেমন ধরেন এখানে মুআল্লিমি না, মুআল্লিমি না, নুনের উপরে জবর, একটা নুন লেখেন, তার উপরে একটা জবর লেখেন, একটা নুন লেখেন গোল করে, বা দন্তের ন আকার না, যারা আরবি একেবারে লিখতে পারেন না, দন্তের ন আকার না, এটা কি মুআল্লিমি, মুআল্লিমি না, ঠিক আছে না। এখানে একটা এটা হেভি করলে কি হইতো, একটা নুন যুক্ত হইতো না, নুন যুক্ত হয়ে কি হইতো, জবর হইতো না জের হইতো, জবর হতো। এটা কার মতো শব্দ, মুসলিমি না, হ্যাঁ। তাহলে স্ট্যাটাস লেখেন কি নসব অথবা জার ড্যাশ, বচন হবে কি প্লুরাল পি ড্যাশ ম্যাসকুলিন, ম্যাসকুলিন, ঠিক আছে। মুআল্লিমিনা এটার স্ট্যাটাসটা হবে এরকম, হ্যাঁ মুআল্লিম থেকে মুআল্লিমিনা। যখন অনেকজন মুআল্লিমের কথা বলা হচ্ছে তখন মুআল্লিমিনা, হ্যাঁ। দ্বিবচনকে ডুয়েল, ডি ডি, দ্বিবচনকে আমরা বলবো ডি, হ্যাঁ। স্ট্যাটাসটা হবে নসব অথবা জার, এন অথবা আর, হ্যাঁ নসব অথবা জার, যে। বচন হবে হচ্ছিল প্লুরাল পি, জেন্ডার হবে ম্যাসকুলিন এম। তা যুক্ত হবে, সেখান থেকে বহুবচন তানি হবে, হ্যাঁ। মুআল্লিমুন হচ্ছিল এক বচন, মুআল্লিমা মা, মুআল্লিমাতান হচ্ছিল, মুআল্লিমাতুন হচ্ছিল বহুবচন।
আচ্ছা আমি দেখি এটা যদি আমাদের এক্সারসাইজ আনতে পারে, আমি একটু এক্সারসাইজটা দেখাই দিই। এটা তো সিঙ্গুলারের ক্ষেত্রে হচ্ছে, কিন্তু ডুয়েল এবং বহুবচনের ক্ষেত্রে তো ওই ফর্মুলা মিলতেছে না। সেই জন্য আমাদেরকে আগে কম্বিনেশন দেখতে হচ্ছে, ডুয়েল না প্লুরাল, যদি না হয় এটা সিঙ্গুলার। এইভাবে আমরা একটা ডায়াগনোসিস টুল, এটা আর কি, একটা যখন ডায়াগনোসিসের মধ্যে যাচ্ছি তখন এই জিনিসটা আসবে এভাবে। আচ্ছা এই যে আমরা আমাদের এক্সারসাইজটা দেখেন, মুআল্লিমি এটা হচ্ছে কি নসব জার প্লুরাল ম্যাসকুলিন, তাই না? এখানে আমরা যদি আরবিতে যদি এটাকে করতে চাই, এখানে আমাদের কি করব, আমি যেটা বললাম, আমরা আপনার আরবিতে এখানে নুন লিখে ফেলেন। এটা এখানে কি হবে, এখানে একটা নুন লেখেন, এখানে একটা নুন লেখেন, নুন নুন কি হবে, জবর, ঠিক আছে না? মুআল্লিমিনা, তারপরটা কি হবে, মুখতালিফুনা, এখানেও কিন্তু একটা নুন জবর হবে, মুখতালিফুনা, ঠিক আছে, মুখলাতিফ। তাহলে এটা কি হবে, রফা, এই তো মাশাআল্লাহ, রফা, তারপরে কি রফা পি, রফা পি, তারপর কি এম, ঠিক আছে। এরপর দেখেন ওয়ালিদা, এটা কি হবে, নুনের পরে কি হবে, ওয়ালি, একটা নুন যুক্ত হবে, ওয়ালিদা নিয়ে, হ্যাঁ, তাহলে কি হবে এটা, এটা কি রফা ডুয়েল ম্যাসকুলিন, পাইছেন, মুসলিমানি, হ্যাঁ। তারপরে এখানে দেখেন কি, এটা কি বাহ রাই নে, নুনের নিচে যে হবে বাহ রাই নে, বাহ রাই নে, তাহলে বাহ রাই নে জের হবে। কেন, যখনই সিম্পল জিনিসটা মনে রাখার জন্য এভাবে, ইয়ার উপরে আগে যদি জবর হয়, নুনের উপরে কি হবে, জের হবে। ইয়ার উপরে আগের লেটার উপরে জের হলে নুনের উপরে জবর হবে, হ্যাঁ। এই যে ইয়ার আগের, ইয়ার জজম ইয়ার আগে যদি জবর হয়, নুন যুক্ত হয়ে জের হবে, আর জজম ইয়ার আগে যদি জের হয়, নুন যুক্ত হয় জবর হবে, উল্টাটা হবে। খালি আমি যে মুসলিমাইনে মুসলিমিনাকে একটু টেকনিক্যালি দেখতে বললাম, ঠিক আছে না, এটা হচ্ছে টেকনিক, হ্যাঁ। তাহলে তাহলে এটা কি হচ্ছিল, নসব অথবা জার, নসব অথবা জার, তারপর কি ডুয়েল ম্যাসকুলিন, ঠিক আছে। আমরা ব্রেকের আগে জটটুক করতে পারবো, আস্তে আস্তে করবো ইনশাল্লাহ। এবার দেখেন রসুলা, রসুলার শেষে কি নুন চলে গেছে না, ছুটাই দিছে, নুন যুক্ত করলাম, রসুলা নে, রসুলানে, রসুলানে, তাহলে কি হবে এটা বলেন, নসব নাকি রফা ডুয়েল ম্যাসকুলিন, ঠিক আছে, হ্যাঁ রফা, রসুলানে, আনে কম্বিনেশন, ঠিক আছে। এবার দেখেন সামারাতি, এটা কি হবে, হেভি ভার্সনটা কি হবে বলেন তো দেখি, এই তো সামারাতিন, তাহলে এটা কি হবে, মুসলিমাতিন, হ্যাঁ। তাহলে কি হবে বলেন, কেমনে রফা হবে, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন, নসব অথবা জার, নসবতা চার, এটা হচ্ছিল প্লুরাল ফেমিনিন এফ, ঠিক আছে, ক্লিয়ার। তারপর কি সেকেন্ড কলাম, মুদিল্লি, মুদিল্লিনা, এই তো মাশাআল্লাহ ধরে ফেলছেন, মুদিল্লিনা, নুনের জবর দিব, মুদিল্লিনা, এটা কি হবে, নসব অথবা জার, বচন প্লুরাল, লিঙ্গ ম্যাসকুলিন, ঠিক আছে। মুত্তাকিইনা, এখানে নুনের উপর কি হবে, নুন হবে, তারপর জবর হবে, লজিকটা মনে আছে,
লজিকটা কি? হ্যাঁ, ই না যেহেতু ই না, সেজন্য ই না টানের জন্য এটা হবে। তাহলে এটা কি? নসব অথবা জার, না প্লুরাল ম্যাসকুলিন। তারপরে কি দেখেন, বানু না, উ না, বানু না, বানু না কি হবে? রফা, প্লুরাল ম্যাসকুলিন। ঠিক আছে, এবার দেখেন তারপর কি, জান্না তাই তাই, জান্নাতাইনে, এই তো ধরে বলতেছেন, জান্নাতাইনে। জান্নাতাইনে কি হবে? নসব অথবা জার, কি ডুয়েল। এবার বলেন এটা কি পুরুষ না মহিলা? এটা কেমনে? তা আছে না, ইয়ার আগে তা আছে না, জান্নাতাইনে, দেখছেন ইয়ার জজমের আগে তা দেখছেন, এটা তাইন, এটা ফেমিনিন হবে। তারপরটা কি, আকরাবু, আকরাবুনা, আকরাবুনা, রফা প্লুরাল মাস্কুলিন। ঠিক আছে, তারপরে কি, রজু লাইনে, এই তো মাশাআল্লাহ হয়ে গেছে, রজু লাইনে। নসব জার, তারপর কি হবে? নসব অথবা জার ডুয়েল, এই যে আইনে, রজু লাইনে, এবং এটা হচ্ছে ম্যাসকুলিন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা এখন একটা ব্রেক নিয়ে নিচ্ছি, আসরের পর ইনশাল্লাহ বাকিগুলো করব, আরও এক্সটেন্ডেড করব ইনশাল্লাহ। চলবে, আরও নিয়ম আছে, আমরা যা শুরু করলাম, একটা সিস্টেমে আসতেছে, একদম কম্বিনেশন এরকম, যেমন বুক, বুকস, এস লাগবে। তারপর হচ্ছে হলো কি, মহিলা, মহিলা দয়, মহিলারা, আমরা যেরকম করি স্ট্রাকচার একই, ওই নিয়মটা আমরা শিখতেছি জাস্ট। আরবিতে এই নিয়মটা কি, এই সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।